নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো তেল কই। এর জন্য কিছু দেশি মাছ কুটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এইভাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কড়া বসিয়ে তেল গরম হলে আমি কিন্তু এই তেলে একটু লবণ দিয়েছি, কারণ লবণ দিলে মাছটা জড়িয়েও যাবে না আর বেশি তেল ছিটকাবে না। দিয়ে আমি আস্তে আস্তে এই মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। অন্যদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুনও, আমি কিন্তু কাঁচা লঙ্কারই বেশি তরকারি করি, তা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তারপরে কড়াইতে আরও কিছু তেল দিয়ে তাতে গরম মশলা, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ওদিকে টমেটো কেটে নিয়েছি একটা। এবার ওই তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মশলার মধ্যে তারপরে টমেটো কুচি দিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে আমি সেই আদা রসুনের পেস্টটা দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়েছি। তারপরে এতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই রান্নায় একটু তেল বেশি দিতে হয়। তো এইভাবে মশলা কষাতে কষাতে মশলাটা যখন তেল ছেড়েছে আমি তখন মাছগুলো ওই মশলার উপরে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। তো জল দিয়ে একটু ফুটে উঠলে আমি ওই একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইবার ফুটে গেলে কিছুক্ষণ ফোটার পরে ঢাকাটা খুলে নিয়েছি। এতে কিন্তু আমি একটু মিষ্টিও দিয়েছি, আপনারা প্রয়োজন হলে দেবেন, না হলে না দেবেন। এইভাবে ফুটতে ফুটতে যখন দেখবেন তেল ছেড়ে ছেড়ে আসবে, উপরে তেল ভাসবে, তখন আমি এতে একটু গরম মশলা দিয়েছি। তা আমার রান্নাটা কিন্তু এই করতে করতে প্রায় শেষ হয়ে এলো। তা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে বা নতুন কিছু দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।